ধর্ম দেশনা শ্রবণ করতে করতে যারা অর্ধেকত্তন উঠি যান তারার পরিহানি হয়। ফ্যাশ্য নামক উপাসক ভগবান বুদ্ধ আমল দিল, বুদ্ধ ধর্ম দেশনা করতে করতে আধা গতত্তন উঠি যাইয়ে, তার তো অর্ধেকত্তন উঠি যাইয়ে, তার কোনো লাভ নয়। বুদ্ধ সেই দিন হয়ে যেতে এই উপাসককে যদি পুরা করি ধর্ম দেশনা শুনিত সাইলেতে সারি মার্গ অথবা সারি ফলতুন হন এক মার্গ ফলে প্রতিষ্ঠিত হত। দুঃখের বিষয়তে হন মার্গ ফল ন পায় অর্ধেককে করে জিয়ে। ঠিক তদ্রূপ যারা সদ্ধর্ম দেশক ধর্ম দেশনা করতে করতে যে প্রসঙ্গে ধর্ম দেশনা করিবে সিবি যদি পুরোপুরি দেশনা করি পারন তারও উন্নতি হয় দেশকর, আর শুনিয়ে ওরও উন্নতি হয়। আর বিনয়ের বিধির আগাইছিলেন। আচ্ছা যা হোক, মই আরো ইতিহাস হতে যাও। ভগবান গৌতম সম্যক সম্বুদ্ধর হদা এই বুদ্ধ দাগি কঠিন শিবদানৰ পুণ্যফল ব্যাখ্যা করিবে তারা সাধারণ মানুষ শুধু ব্যাখ্যা না করি আকাশ মার্গে স্বরাভিজ্ঞ অরহত লোনে লই হিমালয়র অনবতপ্ত হ্রদ সিধু পদ্মফুল উগরে বৈচন নই এই পুণ্যফলান ব্যাখ্যা করিবে। পদ্মফুল যত বুদ্ধ ভগবানে বইছে সে পদ্মফুল 1000 পাপুরি বিশিষ্ট। আপ বান্ডে তা শিষ্যগুণ যেগুন বৈচন 100 পাগর সিগুন ফুল উগরে বান্ডে দাগি বৈচন। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ প্রসঙ্গ গরমে তোমারে হঙতে অরহত ওনা মানে কত গুণসম্পন্ন উগ্র ফুটগল পদ্মফুল উগরে অলর গড়ি বইতে ভারণ। অরহত যদি পরীক্ষা করি বেতে সেই ফোনের তলে পদ্মফুল দিলে বা হনফুল দিলে আন্দাজ পা যাব অরহত এনে নয়। হামাক্কা যদি অরহত দি ফুল মেরুল নহব, আর যদি থুনত মহুনত হারা ফুনত দিলে মেরুল বনে নহব। তুমি ইয়ে বিচে হলে কোনো তলে বুঝি যাইও রাগে যাইও কুল্লু বোধা মেরুল হয়ে যাব। অর্থাৎ অরহত এমন গুণসম্পন্ন ফুটগল তারা ফুল উগরে যেন মৌমাছির মতো সিগুন ওই নেই সোলা করি তারা বইতে পারন শ্যাম বাগুন। তো সেইতে এই যেন যারা দলেগুড়ি বুঝিবে তারা মুখে দি বাক্য ভাষণ করিবার সময় ই যে বুড়ি ভাষণ করেন আমি সচরাচর হয় একদিন ফিন্দচরণ করিলে হয় একদিন যারা ভিতরে থেলে হয় একদিন দুটাঙ্গল হলে অরহত ইয়ে হই অলে দ অল নলে ফাবয় মোয়ার হঙর সৌর সৌর হন। সৌরর মধ্যে বুদ্ধ শাস্ত্র দেখাতে পঞ্চ মহাসুর। এই যে পঞ্চ মহাসুরের মধ্যে উগ্র সুর হলতে যে মানুষ অরহত নয়ে করি নিজরে অরহত অরহত প্রচার করি করি মানুষতুন দান লয়, ভক্তি লয়, শ্রদ্ধা লয়, সম্মান লয়, এই জীবে গসুর ডাঙর সুর। অন্য হচ্ছে চোল টোল কিনা হতে উদুগুলো হিহি সুর করার নাই হিচু নয়, ইবে হতে মহাসুর। বুঝিলে? আচ্ছা থে কিনা হতে অরহত নয়ে করেছি দেখে করি যে হর নিজরে প্রচার করের তে বিরাট সুর। ইকিনে তুইও অয়নে নয় বিচার ন কর তার লগে সুর মিলে নে তুই হতে উমুকে অরহত সমুকে অরহত। হামাক্কায় যদি অরহত হয় হন সমস্যা নেই, আর যদি অরহত নয় করি তো অরহত হওয়া যায় তাহলে হইয়ে বড় ভাব নহব। এ হইয়ে বড় ভাব হয় মহিষা নাইতে আবার যাবা আর অন্য যে ওই অন্ডে আয় মনে হ আবার যাবা আর অরহত হলে শোনাই দরকার হলো উড়ি থেলে হলো চিহ্ন নেই শোনাই দরকার নেই মই যাবে। তবে সাংমাগুনিক কিনে সালা কইও আগে হাক্কে হাক্কে অরহত ওদাক হাক্কে হাক্কে প্রচারে তো অরহত 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 ইকে হিন্দু নহন ইকে বুদ্ধি হই কোনো বুদ্ধি হই হারণ জাগলুয়াত পত্তন নাই হইনি হইবি ওদের পত্তন নাই
যা হোক সিয়েন একখান হদা ইকিনে যেই অরহত বান্দেগুন এলাক সে ধর্মসভাত প্রত্যেকটি অরহত সরাবিজ্ঞা 6টি জ্ঞানে অভিজ্ঞ হলে তারা হতে সরাবিজ্ঞা সে নলদে দিব্যচক্ষু জ্ঞান দিব্যশত্রু জ্ঞান পরচিত্ত বিজানন জ্ঞান শ্রুতি উৎপত্তি জ্ঞান নানা প্রকার ঋদ্ধি জ্ঞান আসবকয় জ্ঞান জ্ঞান হলদে সগান এই 6 প্রকার জ্ঞানের মধ্যে যদি আসবকয় জ্ঞান বাদ দিনে অন্য 5 জ্ঞানের কথা চিন্তা করি দিয়ে হয় সাধারণ জনে লাভ করি পারে সমদ ভাবনা করি করি কিন্তু আসবকয় জ্ঞান সাধারণ জনচিত নয় যে তো উপাসক উপাসিকাগণ সেই 6টি অভিজ্ঞ বা 6টি জ্ঞান প্রত্যেকটি জ্ঞান অত্যন্ত মূল্যবান যেই জ্ঞান আনি স্কুল কলেজত ইউনিভার্সিটি দেশত বিদেশত যিদু লেখা শিক্ষাত হন একাডেমিক্যালি শিক্ষা নয়ছে নি সিধু ন ভাই এই জেনে বুদ্ধ হাম করলে ভাইটি বুদ্ধ ধর্মগান অধ্যকে চলিলে ভাইটি এই সেই অভিজ্ঞা বা জ্ঞান তে সেই সরাবিজ্ঞা অরহদর ধর্ম সভাতুন তথাগত সম্যক সম্বুদ্ধ হবাজিতে দে হে ভিক্ষুগণ হন্না কঠিন জীবনদানৰ পুণ্যফল সম্পর্কে ব্যাখ্যা করিব তখন নাগিতস্তুবির বানতে তে হইয়ে দে যদি সঙ্গয় অনুমোদন দে বুদ্ধ ভগবানে যদি নির্দেশ করে দে হয় মহিষালে কঠিন জীবনদানৰ পুণ্যফল সদা হম এ থা হতাগান একখান হয়ঙাইছিম বুঝি দিবাইতাই কাতিনা দানাং ধাত্বানা সাঙ্গে গুণা বারুত্তামে এতো তিংসে মহাকাব্যে না বিজানামি দুর্গাতি এই হদাগানৰ মর্মাত্মগান ভারী গভীর 30 কল্প আগে শিখি বুদ্ধ আমলত পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্র গুণোত্তম সংগরে মই একবার একখান কঠিন জীবদান গজ্যং এই কঠিন জীবদানের মহাপুণ্যর ফলে জন্মে জন্মে 30 কল্প পর্যন্ত নরক দুর্গতি অসুর দুর্গতি প্রেত দুর্গতি তির্যক দুর্গতি হনদ দুর্গতি বা সারিও ভাইত মই নজাং ইয়ন অরহদ হদা যদি অরহত বানতে ইদু হদ বিচ্ছেন্যাও লাক্ষণ সেন তাই সিধু হয়ে গেছে অরহত হদা হনদিন ব্যক্ত হবার নয় বুদ্ধ হদা হনদিন ব্যক্ত হবার নয় সেনতে হতে অমোঘ বাণী বোধা লড়সর নব চাকলুং নেই সে হদা গানত মই মনে প্রাণে অরহত হদা এবং ভগবান বুদ্ধ হদা বিচ্ছেদ করং এই কঠিন জীবদানের পুণ্যর ফলে তৈলে 30 কল্প পর্যন্ত দুর্গতি ভূমিত ন যায়তে জন্মে জন্মে মনুষ্য সুগতির জন্মে ই দেব সুগতিত উৎপন্ন ওই এবং ব্রহ্ম সুগতিতে লাভ করছি মানব সুগতি হলে বুঝি আমি মাঞ্জুর মধ্যে নিরয় মানব অসুর মানব প্রেত মানব তির্যক মানব আরো বলতে পরমাত্ম মানব মানুষ বাগাগণ যিগুণ নিরয় মানব ইগুনে জিন্দি ভাই দুই কারান জিন্দি ভাই কিনা মধ্যে জাউলুক ফাদে নেই হাকে বানাহান হাকে মারাহান হাকে পিদিয়াহান হাকে সেজরাহান হাকে বিভিন্ন সমস্যায় জর্জরিত অন্য যেন নরবত তাইতে এই যে নিরয় মানব জিন্দি ভাই বেচাল করেন দেয় অসুর মানব চিবে বাইক ঘুরি বলে হজ্জা তো আজি জাউলুক পাতাই দিয়েছিবে অসুর মানব তো কোন সমাজত জাউলুক পাতি এখন হাকে মিলে লৈ যাওলুক হাকে মরত যাওলুক হাকে কিনা মধ্যে সমাজ যাওলুক হাকে ধর্ম লৈ যাওলুক হাকে রাজনীতি লৈ যাওলুক বানা যাওলুক পাতি এই সিদিকে দুঃখে মানব বাগন তারপরে ফ্রেত মানব বলতে ফ্রেদ লক্ষণ হানা ফিনে চলাফেরার ক্ষেত্রে সে বুঝে দিন হরে আর তির্যক মানব মানে তির্য লক্ষণ তারার কাম সইয়া গোচর সইয়া আহার সইয়া এই 3 চেতনা লই সব সময় থান হীন তারা যারা পরমাত্ম মানব তারা উন্নত চিন্তা ভাবনা করন আত্ম উন্নতি চিত্ত উন্নতি তারা চেষ্টা করন আত্ম উন্নতি চিত্ত উন্নতির সাথে সাথে দানশীল ভাবনা অথবা শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের মধ্য দিনে দি জীবনান উন্নততর গরিবের চেষ্টা করন
এই সিগুণ হয়ে যায় পরমাত্ম মানব। উপাসক উপাসিকাগণ যারা পরমাত্ম মানব, এই পরমাত্ম মানবগণ মানব জীবনের সুখে থান। তুমি টাউনে বন্দরে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা দেশে বিদেশে বেরিয়েও এইত কিছু কিছু মানুষ এখন যে দাবাদে স্বর্গত এত সুখী হবার মতো নয়, সুখে পরিবার মই লাভ পেয়েও তার টেঙারও অভাব নেই, সম্পত্তির অভাব নেই, ঘর বাড়ির অভাব নেই, বিদ্যে শিক্ষার জ্ঞান জ্ঞানের কোনো অভাব নেই। কিছু কিছু মানুষ এখন মানব কুলত যদিও বা জন্মান তারা যেন মানব অবস্থায় স্বর্গ সুখী সুখী। এদিকে মানুষ বহু আগত আমার সাংমা বিদ্রোহী আগন হয়েছে এদিকে সুখী। এই সেই জন্মে জন্মে মানব কুলত মানবীয় সুখ লাভ করে না পুণ্যর ফল। জন্মে জন্মে প্রতিষ্ঠিত মানব ওই জ্ঞানে জ্ঞানে উন্নত ওই সুখীও না পুণ্যর ফল। জন্মে জন্মে রাজা মহারাজা ওনা পুণ্যর ফল। জন্মে জন্মে চক্রবর্তী রাজা ওনা পুণ্যর ফল। জন্মে জন্মে মাঞ্জ সিধু ব্যাগ কোনো সিধু গ্রহণীয় মানুষনা সুস্থ সুন্দর সুতাম দেহের অধিকারী ওনা পুণ্যর ফল। এই দিকে পুণ্য ফল জন্মে জন্মে কঠিন জীবদানোর পুণ্য হলে লাভ করছি। ঠিক সেদিকে করি দেবভূমির মধ্যে উৎপন্ন ওই দিব্য সুখতে লাভ করছি এবং দেবরাজ ইন্দ্র ওই দেবলোক শাসন করছে ব্রহ্মলোক পর্যন্ত যে এই কঠিন জীবদানোর পুণ্যর ফলে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ হচ্ছে এই পুণ্যর ফল নির্বাণ নয় পর্যন্ত নাগিত স্থবির বানতে যেদিকে জন্মে জন্মে কাম সুখ অভাবর মধ্যে মনুষ্য সুখ দেবসুখ ব্রহ্মসুখ লাভ করছি পরিশেষিতে অরদই নির্বাণ যেয়ে আমিও তুমিও যেন এই পুণ্যর ফলে নির্বাণ নয় পর্যন্ত সিদিকে করি কামসুখ তন্মধ্যে মনুষ্য সুখ দেবসুখ ব্রহ্মসুখ জন্মে জন্মে তুমিও লাভ করি ভারো ভাড়া পুণ্যতুন এই প্রার্থনা গান গরি ডঙর ভিক্ষু সংগতুন এই আশীর্বাদ টান গরি ডঙর মার হাকন হবার সময় ফিরব। আচ্ছা আরো আগন দেশ কারো দিজন আগন। আচ্ছা শুনো ইয়ে নলুদে বান্দের হদা একিনে সেই যে ধর্মসভা ওইয়ে ধর্মসভা তথাগত সম্যক সম্বুদ্ধ দেশনা করছে তার দেশনাত অনেক মূল্যবান হদাক তন্মধ্যে সত মহাকান হদা হং ইয়াবাতা সাব্বাদানানি একাওয়াসা সাতাং দাদে একাসা কাদিনা দানাসা কালাংনা গান্তি চোলাসিম ইয়ত হইয়ে দে একাওয়াসা সাতাং দাদে 100 বছর যদি দান করিলে ইয়াওয়াতা সাব্বাদানানি যাবতীয় দান হুরেনে হুরে যদি 100 বছর দান করিলে সম্ভাজে পুণ্য হবার মতো নয় তবে হতে এক কান কঠিন শিবদানর 16 ভাগর 1 ভাগ হদ নয় এদিকে হদা আগে তো হাজেই উপাসক উপাসিকাগণ আমি পরিষ্কার করে বুঝি পারিতে কঠিন জীবদানোর পুণ্যফলান হত মহৎ এবং মহান যদি এত মহৎ এবং মহান পুণ্যফল ওইটাই দিয়ে ওই তৈলে বজরে 1 ক্যাপ কঠিন জীবদান নগজ্য রিহানে পারে বজরে 1 ক্যাপ কঠিন জীবদান যেন মান্য কঠিন জীবদান নসার অনেক কিনে কঠিন জীবদান অনুষ্ঠান যখন ওই পুণ্যবাদেও আরো হিলাব হয় 1 নম্বর অলদে আদামে ভারাইলে ব্যাগ কোন একত্তর ওনে ওই ব্যাগ কোনে মিলিজুলি একসাথ সাংমা হদায় নুনজ আননি হেবার সুযোগ কান হয় বাদ কেবার সুযোগ হয় দেখকে ব্যাগ কোনে মিলি নেমিলি একসাথ বাদকে এবং সে বাচ্চার গুরুত্ব গান ভারী দাও আগা গা হাইচই গরত সে না দুঃখে ব্যাগ কোনো লগা আনা আন অন্য দুঃখে মাঞ্জর লগে দেখা দেখি অন্য ওই সদাবার্তা আলাপ সালাপর মধ্য দিনে দেখা দেখির মধ্য দিনে যে বাচ্চা সেই সেনর তৃপ্তি ইয়ান অনেক বেশি মনে হলে মুখ জোড়া হচ্ছে ও এই যে একসাইড বাদ খেলং আমি ইয়ানোর কারণে একত হলদে ভিক্ষু সংঘর মধ্যে যেমন সমন্বয়ান হয় দ্বিতীয়ত দায়ক দায়িক আসি দিয়ে সমন্বয়ান আছে একথা কান আছে নয় ইংরি অনেক কিছু লাভর আরো লাভতে অলদে আমার একতা গান
তো সেইতে কঠিন জীবদান উৎসব আমার শুধু বাড়ি প্রিয় উৎসব, বাড়ি গুরুত্বপূর্ণ উৎসব, বাড়ি প্রয়োজনীয় উৎসব। হনদিন আমি ফেলে দিন আমার এবং এই উৎসব উপাসক উপাসিকাগণ আরোগ্য গাথা হোম কঠিন জীবদানের গাথা। পাঞ্চ নিশাংস সম্পন্নং পাঞ্চদোষ বিবর্জিতং দেশে দাগাতিনাং এতাং বিপুলতাস্য দাক্ষিণাতি। আনিসংসত্ব পুণ্যফল যারা হি হয় এই যে দান করিবাক তারার 5টি আনিসংস লাভ হয়। আর যারা কঠিন জীবদান পেবাক তারার 5 দোষ বর্জিত হয়। তো ইয়েনি দেশনা করলে কা লাম্বাউরি হবরে মইসানে দেশনা করিবার সুযোগ কান্ন পেলুম। এই যে মনে গজ্য পঞ্চদোষ বিবর্জিত হয়, আনামান্তা চারো, আশাবাদনা চারো, গণভোজনং ইয়াবদত্তা শিবরাং, তারপরে শিবরূপাদ যে কিনা মধ্যে আইটেম আনি আগে সে 5 আইটেম বান্ধে গুনে খবর পান সে নইতে বড় দেশনা ওরানো করে শিয়েন। এই পঞ্চদোষ বিবর্জিত গরিনে গরি বিশুদ্ধ জীবন লাভ করিবিতে ভান্ডে বরে তুমি অত্যন্ত ভক্তি বিনম্র চিত্তে এই কঠিন শিবরান দান করিলা, তাতেই বানদেবর বিনয়ত উপকার হল। বানদেব এই কঠিন শিবরান পেনে পেয়ে যাহাতে বিশুদ্ধভাবে ব্রহ্মচর্য জীবন যাপন করিনে করি শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করিনে করি পরমাত্ম জীবনত সুখী ওই ভাড়া কোনো এক সময় নির্বাণ লাভ করি ভাড়া আমি ভিক্ষু সংগঠন তারে আশীর্বাদ করির দায়ক দায়িকা উপাসক উপাসিকাগণ বেক্ষণে 3 পল্লা সাধুবাদ দিনে দি অধ্যক্ষ বান্তে জীবে কঠিন জীবন ফেব তারে পুণ্যদান কর। সাধু সাধু সাধু। এই কঠিন জীবদানৰ আনিসংস পুণ্য ফলৰ কথা। আচ্ছা এবার বোধহয় মই এই লাম্বাউরি নহলে দৌলব। যা হোক পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ সংক্ষিপ্ত সময়ে আসলে ধর্ম দেশনা করা না অনেক কঠিন, তারপরেও মই ধর্ম লগে অন্যান্য অনেক কথা কই পেলাম। যদি গ্রহণযোগ্য হয় তুমি গ্রহণ করিবা কবি ধরিনে, আর যদি গ্রহণযোগ্য নয় সরাসরি হবা যেন গ্রহণযোগ্য নয় হতাকান মিয়ান সংশোধন কর মই করিম ননে। মই আর বিশেষ কিছু নহর ভিক্ষু সংঘরে আর একবার সশ্রদ্ধ চিত্তে বন্দনা করঙর উপাসক উপাসিকা তোমার আর একবার পুণ্য রাশি দান করঙর সাথে সাথে মত ধর্ম সভা ধর্ম দেশনা সমাপ্ত ঘোষণা করে দিল।